হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি পটলের কোরমা। এর আগে আমি এই চ্যানেলে পটলের অনেক রকমের রেসিপি শেয়ার করেছি। আপনাদের প্রয়োজন থাকলে সেই সব রেসিপিগুলো অবশ্যই দেখে নিতে পারেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু খুবই সুন্দর, খেতে অসাধারণ। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতন পটলের কোরমা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে পটলটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, একটু রেখে রেখে খোসাটা ছাড়িয়েছি। আর পটলটা দু সাইডটা আমি কেটে নিয়েছি যাতে ভেতর অবধি মশলা ঢোকে, তার জন্য। পটলটা কাটার পরে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখলাম। এরপর পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে আন্দাজ মতন লবণ দিলাম আর হাফ চামচের থেকেও কম পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো। খুব ভালো করে পটলগুলোর মধ্যে হলুদ আর লবণটা আমি মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন চাপিয়ে নেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। ভাজার জন্য একটুখানি বেশি করেই আমি এখানে তেল দিলাম। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা একটা করে পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। পটলের যে কোনো তরকারি করতে গেলে কিন্তু পটলটা একটুখানি ভেজে নিয়ে করলেই ভালো হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতন পটলের কোরমা খেতেও খুব ভালো লাগে। যে কোনো কিছুর সঙ্গেই বাড়িতে সহজেই রান্না করে খাওয়া যায়। পোলাও অথবা ভাত কিংবা পরোটা হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে পটলগুলো ভেজে নিচ্ছি। যখন পটলগুলো হালকা লাল হয়ে ভেজে আসবে তখন তুলে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে পটলগুলো ভাজতে আমার 10 মিনিটের মতন সময় লেগেছে। এখন কিন্তু অনেকটা লাল হয়ে গেছে সব পটলগুলোই। আমি এবার একটা অন্য প্লেটের মধ্যে তেলটাকে ঝরিয়ে তুলে রাখছি। পটল ভাজার পরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দারচিনির টুকরো। তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি। পেঁয়াজটা আমি আধ বাটা করেছি। মিক্সিং জারের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা বেটেছি। আপনারা চাইলে কোনো গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেটও করে নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট। 2 টুকরোর মতন আদা নিয়েছি আর 12 কোয়া রসুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। পেঁয়াজ আদা রসুন একই সঙ্গে আমি নাড়াচাড়া দেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। একসঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন খুব ভালো করে তেল ছাড়তে শুরু করবে তখন সামান্য করে জল দিয়ে আরও 5 মিনিটের মতন আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে। মশলা থেকে যখন খুব ভালো করে তেল ছেড়ে আসবে, চারপাশে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও কম নিয়েছি, কেননা পটল ভাজার সময় একবার হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। লবণটা দিলাম আন্দাজ মতন। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। সব মশলাগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একটুখানি কমিয়ে রাখবো। মশলার মধ্যে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। 10 থেকে 12 মিনিট কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হলে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি এখানে 2 চামচ পোস্ত আর তার সঙ্গে 6টা কাজু বাদাম নিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই রান্নায় কিন্তু অবশ্যই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিতে হবে, দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হবে। পোস্ত আর কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন জল। জলটা কিন্তু আমি আগের থেকে গরম করে নিয়েছি। সব সময় রান্নায় গরম জলই ব্যবহার করা উচিত। আমি এখানে 1 কাপের মতন জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। পটলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আর ঢাকা দিয়ে ফোটাচ্ছি না। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোরমাটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের কোরমা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য। 10 মিনিট পরে আবারও পরিবেশন করব। এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রকম পটলের কোরমা খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।